হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে অনেকদিন ভিডিও করি নাই, এই জন্য আমি দুঃখিত। আসলে আমার ফ্যামিলিগত কিছু কারণে আমি ভিডিওতে আসতে পারি নাই। তো আমি এখন থেকে রেগুলার মেনটেন করার জন্য চেষ্টা করব, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য। বন্ধুরা, যারা ইলেকট্রিশিয়ান এবং এবিসি লাইসেন্সের আবেদন করার জন্য ভাবছেন, তো তারা আসলে আমার এই কয়েকটি কথা আপনাদের শুনতে হবে। কারণ আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ দুই একটা কথা বলবো, তো যেটা আমার অভিজ্ঞতা থেকে বলবো। তো আপনারা অবশ্যই এই আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত অবশ্যই আপনার 8 পাস সার্টিফিকেট থাকতে হবে। যাদের 8 পাস সার্টিফিকেট নেই তারা কোনো একটা বিদ্যালয়ের, আপনি যে বিদ্যালয়ে পড়ালেখা করেছেন ওই বিদ্যালয়ের একটা 8 পাস প্রত্যয়নপত্র নিয়ে নেবেন। এটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ আপনি আবেদন করতে হলে আপনাকে 8 পাস দেখাইতেই হবে। যেহেতু লাইসেন্সিং বোর্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস। পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং আপনি যদি কোথাও কোনো জায়গা থেকে কোর্স করে থাকেন 3 মাসের কিংবা 6 মাসের, ওই কোর্স সার্টিফিকেট রাখবেন, এটাও কিন্তু লাগবে। তো আপনার কাছে মূলত যে সমস্ত কাগজপত্র রয়েছে ওই সমস্ত কাগজপত্র অবশ্যই সাবমিট করবেন। এগুলোর উপর নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির লাইসেন্স পাবেন। এখানে অনেকে বলে থাকে যে ইন্টারভিউর মাধ্যমে আপনার যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে লাইসেন্স দিবে। তা আসলে এই লাইসেন্সটা আপনি কোন ক্যাটাগরির যোগ্য হবেন সেটা কিন্তু তারা আগেই নির্ধারণ করে ফেলে। কারণ তারা জানে যে এখানে যারা আবেদন করবেন তারা কিন্তু কেউ কাজ না জেনে আবেদন করবে না, সবাই কাজ জেনেই কিন্তু আবেদন করবে। হয়তো এখানে দেখা গেছে যে কারো কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। তো আসলে এক্সপিরিয়েন্সটাই কিন্তু ওরা টেকনিক্যালি বা প্র্যাকটিক্যালি আপনার কাছ থেকে কিছু পরীক্ষা নিয়ে থাকে। তো মূলত আপনার কাগজপত্রের উপরেই নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির লাইসেন্সটি পাবেন। তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি দেখেছি এখানে অনেকেই 15 বছরের অভিজ্ঞতা নিয়ে আবেদন করেছেন, 20 বছরের অভিজ্ঞতা নিয়ে আবেদন করেছেন, কিন্তু তারা লাইসেন্স পেয়েছেন সি। তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে তার কোয়ালিফিকেশন কম। এখানে আরেকটা কথা উল্লেখ না করলে নয়, আপনি যদি বি ক্যাটাগরির লাইসেন্স পেতে চান তাহলে অবশ্যই আপনার ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা লাগবে। ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা ছাড়া আপনি কখনোই বি ক্যাটাগরির লাইসেন্স পাবেন না। তো আপনারা যে কাগজপত্রগুলি নেবেন ওই কাগজপত্রগুলি অবশ্যই তারা যাচাই বাছাই করে, এখানে দেখে আপনার কোনো ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা আছে কিনা। যেখানে আপনার পরীক্ষা নেওয়ার পূর্বেই তারা এগুলো যাচাই বাছাই করে ফেলে। যাচাই বাছাই করার পর যদি দেখে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল কোনো অভিজ্ঞতা নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে কখনোই বি ক্যাটাগরির লাইসেন্স দিবে না, তো আপনাকে সি ক্যাটাগরির লাইসেন্সটাই ধরাই দিবে। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর যারা এবিসি তিনটা একসাথে পাচ্ছে তারা হচ্ছে হয়তো কারো সুপারভাইজিং লাইসেন্স আছে সি ক্যাটাগরির, কিংবা কোয়ালিফিকেশন তার হাই, অথবা তার পরীক্ষায় ভালো হয়েছে, তাদেরকেই বুঝে শুনেই কিন্তু দিচ্ছে। তা না হলে আপনি এসএসসি পাস কিংবা 8 পাস সার্টিফিকেট দিয়ে আপনার 6 মাসের ট্রেড কোর্স কিংবা 3 মাসের ট্রেড কোর্স দিয়েই আপনি এবিসি তিনটা একসাথে পাবেন না। ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা যদি আপনার 15 থেকে 20 বছর না হয় তাহলে আপনাকে এ ক্যাটাগরির লাইসেন্সটা দিবে না। তারা এ ক্যাটাগরির লাইসেন্স দেওয়ার জন্য অনেক কিছু যাচাই বাছাই করে। এখানে বিশেষ করে এসটি লাইন সম্পর্কে আপনাকে অনেক কিছু প্রশ্ন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যদি প্রথমবার আবেদন করে থাকেন তাহলে আমি মনে করি আপনারা সি এবং বি এর জন্য আবেদন করবেন। যদি ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা না থাকে তাহলে বি করার দরকার নাই ভাই, এখানে আপনার সি করবেন, সি পাবেন। কারণ আপনি সি এবং বি যদি একসাথে করেন, যদি ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে বি দিবে না। তো এই জন্য বলছি আপনারা আবেদন করার পূর্বে বুঝে শুনে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।